আগামীকাল শনিবার সকাল 9টায় ঢাকা সরার উদ্যানে বাংলাদেশের সকল উলামায়ে কেরামগণ একত্রিত হইয়া বাংলার সকল মুসলমানদেরকে ডাক দিতে, যেন মুসলমানদের একত্রিত হয়ে রেখে দিতে পারে ডক্টর ইউনূস যদি 5 বছর ক্ষমতার মধ্যে থাকে, দেশকে ভালো করতে যায়, দেশকে সুরক্ষা করতে যায়, তবে আমরা মানতে রাজি আছি। কিন্তু কোরআনকে পাশ কাটিয়া, ইসলামকে পাশ কাটিয়া যখন কোনো কথা অথবা কোনো আইন যদি দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে প্রয়োগ করা হয়, তখন কোন উলামায়ে কেরাম বাংলার মুসলমান মানবে না। হাজিরিন, কারণ বাংলাদেশের মধ্যে প্রতিদিন ফজরের আজানের ধ্বনিতে সূর্য উঠে, মাগরিবের আজানের ধ্বনিতে সূর্য ডুবে। এদেশের গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, কোনে ঠান্ডা পানিতে এদেশের যুবকেরা, এদেশের তরুণীরা, এদেশের মুসলমানরা উঠা উজু করে, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে। এদেশের প্রতিটি গ্রামে গঞ্জে, প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ছোট্ট ছোট্ট সোনামণিরা বুকের মধ্যে কোরআনকে জড়িয়ে ধরে মক্তবে যায়। সে দেশে কোরআনকে পাশ কাটিয়ে অন্য কাউকে কোনো কিছুকে আগে যেতে দেওয়া হবে না। সেজন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন সকল প্রকার ইস্যু থেকে, নাস্তিকতা থেকে বাংলাদেশকে আবার করতে, আবার বলেন আমিন। যেই খন্ড খন্ড আলোচনাগুলো করেছিলাম হয়তো বুঝানোর মতো বুঝাইতে পারি নাই, আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা তার একটা সুন্নাত পড়ি না, সুন্নাত করে নি।